হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হিমু। আমার ফুপ্পি আমাকে আদর করে হিমু বলে ডাকে। আজকে আমরা বানাবো লাল শাক। চলুন শুরু করা যাক। আমি এখানে 300 গ্রামের মতো লাল শাক নিয়েছি। লাল শাকগুলো অনেক কচি, আপনাদের দেখাচ্ছি কতটা কচি। শুধু আমি এখানে গোড়াটা ফেলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। আমি অনেকক্ষণ আগেই লাল শাকটা ধুয়ে নিয়েছি, কারণ লাল শাকে পানি থাকলে ভাজার সময় প্রচুর পানি ওঠে। এখন আমি একটু মোটা মোটা করে লাল শাকটা কেটে নেব। মিহি করে কাটলে একদম ভর্তা ভর্তা হয়ে যায়, সেটা ভালো লাগে না। আমি এখন কেটে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে মিহি করে কেটে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি সরষের তেল দিয়ে, আমার পরিমাণ মতো তেল দিয়ে আমি রান্না করব। এখানে একটা বড় রসুন কুচি করে দিয়েছি, আর দিলাম 2টা পেঁয়াজ। আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। সাথে দিলাম 4টা ফালি করা কাঁচামরিচ এবং সামান্য হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন আমি কাটা শাকগুলো দিয়ে নিচ্ছি। শাক সবজি সবসময় ঢেকে রান্না করতে হয়, তাই শাকগুলো দেওয়ার পর আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। লাল শাক এমনিতেই নরম, খুব অল্প সময়েই হয়ে যায়। দেখেন, শাক থেকে কিন্তু এখন একটু পানি বেরিয়ে আসছে, আপনাদের দেখাচ্ছি আমি। এটা ভাজার পর যখন সামান্য তেল তেল বেরিয়ে আসবে, তখনই মনে করবেন শাকটা ভাজা হয়ে গেছে। আমি যেহেতু লাল শাকের সাথে শুকনো মরিচটা ভাজা পছন্দ করি, তাই আমি সামান্য তেল দিয়ে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। আমার লাল শাক প্রায় হয়ে আসছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমি যে বললাম তেল তেল বেরিয়ে আসবে, এরকম হলেই শাকটা নামিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে খাবার চেষ্টা করবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।